আসসালামু আলাইকুম। মাদ্রাসায় পড়ার পাশাপাশি অভিজ্ঞতা এবং হালাল উপার্জনের জন্য প্রতি মাসে হাত খরচের টাকা দিয়ে কিছু করার ইচ্ছা। কিছুদিন আগে আমরা 121টি কোয়েল পাখি ডিম মেশিনে বসিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওইখান থেকে 100টি ডিম থেকে বাচ্চা বের হয়েছে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর বোর্ডিং করতে হয়, অর্থাৎ লাইট দিয়ে 14 দিনের মতো প্রায় তাপ দিতে হয়। তো আমাদের বাচ্চাগুলিকে আমাদের ওই যে ঘরটি বানিয়েছিলাম ওই ঘরে বোর্ডিং এর জন্য নিয়ে গেছিলাম। ওইখানে নেওয়ার পর আমরা ক্ষতির সম্মুখীন হই, ক্ষতি বললে ভুল হবে, মূলত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তা হলো আনুমানিক প্রায় 40টার মতো বাচ্চা আমাদের মারা গেছে। আলহামদুলিল্লাহ ক্ষতি হওয়ার পরেও আলহামদুলিল্লাহ কেন বলছি, কারণ আল্লাহ তাআলা চাইলে সব নিয়ে যেতে পারতেন। পৃথিবীতে যত জীবজন্তু আছে আল্লাহ তাআলা সবকিছু নির্দিষ্ট একটি হায়াত রেখেছেন। ওই হায়াত থেকে সে 1 সেকেন্ড বেশিও পাবে না এবং কমও পাবে না। যখন কোনো মানুষ মারা যায় তখন বলা হয় যে সে কোন কারণে মারা গেছে, তখন বলা হয় হয়তো স্ট্রোক করে মারা গেছে অথবা ক্যান্সার অথবা বিভিন্ন কারণে মারা গেছে। আমাদের পাখিগুলি মারা যাওয়ার প্রধানত কারণ হচ্ছে আমাদের কোনো বোর্ডিং সেট আপ ছিল না এবং নিচে ছিল বাঁশের চটা দেওয়া, ওই চটার ফাঁকা দিয়ে আর কি বাতাস এসেছিল, ওই ঠান্ডার কারণে মারা গেছে। যেহেতু ভিতরে 24 ঘন্টা লাইট জ্বালানো ছিল এই কারণে মনে করছিলাম ভিতরে পর্যাপ্ত পরিমাণ তাপ রয়েছে। যখন আমার ছোট ভাই একটি বাচ্চাকে রোদে এনে রাখলো, ওই বাচ্চাটি প্রায় মৃত্যু সজ্জায় উপস্থিত ছিল। যখন রোদে এনে রাখা হলো তখন সুস্থ হয়ে উঠলো, তখনই বুঝতে পারলাম যে তাপ কম হওয়ার কারণে বাচ্চাগুলি মারা যাচ্ছে। তখন বাচ্চাগুলিকে বোর্ডিং করার জন্য আমাদের গরুর যে ঘর ওই ঘরে নিয়ে যাই। ওই ঘরে নিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলির মৃত্যুর হার কমে আসে। যেহেতু এই পাখি পালন করা সম্পর্কে আমার বিন্দু পরিমাণও ধারণা নেই, এই কারণে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে যখন আমাদের পাখিগুলি বড় হয়ে উঠছিল তখন প্রায় পাখি বের হয়ে যাচ্ছিল এই বোর্ডিং এর এখান থেকে। আমাদের গরুর ঘরে মশা এবং মাছি যাতে প্রবেশ না করতে পারে এই কারণে আমরা একটি পদ্ধতি ব্যবহার করেছিলাম নেট দিয়ে, যাতে মাছি এবং মশা প্রবেশ না করতে পারে, যা কোনো একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যেই ঘরে মশা এবং মাছি প্রবেশ করা কষ্টকর, কিন্তু ওই ঘর থেকে কেমনে যেন ওরা বের হয়ে যাচ্ছিল। আর এরা একবার যদি ছুটে যায় তাহলে এদেরকে ধরা অনেক কষ্টকর, কারণ প্রচুর পরিমাণে দৌড়াতে পারে এবং হালকা হালকা উঠতেও পারে। তো অনেক কষ্টে একটাকে ধরছিলাম। আলহামদুলিল্লাহ এর পিছে আমাদের সময় এবং অর্থ ব্যয় হলো, আমরা এ থেকে অনেক কিছু শিখতে পেরেছি যা লক্ষ লক্ষ টাকা দিয়েও শেখা সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বরকত দান করেন। ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ভিডিও শেষ করার আগে একটি কথাই বলবো, সুদ থেকে কিস্তি থেকে টাকা উঠিয়ে কিছু করবেন না।